রাধে বন্ধুরা, রাধে রাধে। অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে পুজো করবে। পুজো সহজ সরল পুজো পদ্ধতি। জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালকে কোন কোন ভোগ অর্পণ করবে। জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালের সেবা কিভাবে করবে। জন্মাষ্টমীর পুজো পদ্ধতি ও পুজোর মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা নাড়ু গোপালকে কিভাবে পুজো করবে। পুজো সহজ সরল পদ্ধতি আর পুজোর মন্ত্র। জন্মাষ্টমীর পুজোর আগের দিন ভক্তকে সারাদিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। জন্মাষ্টমীর দিন সকালে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবার পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সারা বাড়িতে ফুল দিয়ে সাজাতে হবে। বিশেষ করে সদর দরজায় ফুল দিয়ে সাজাতে হবে আর আলপনা দিয়ে সাজিয়ে দিতে হবে। বাড়ির ঠাকুর ঘরকে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে তুলতে হবে। এরপর জন্মাষ্টমীর ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে। হাতে চাল ও জল নিতে হবে। এই মন্ত্রটি বলতে হবে, সর্বাং সর্বেশং সর্বপতয় সম্ভবাং গোবিন্দায় নমঃ। এই মন্ত্রটি বলে হাতে জল ও চাল তুলসী তলায় দিয়ে দিতে হবে। এরপর জন্মাষ্টমীর ব্রত পালন করলে সারা দিন উপবাসে থাকতে হবে। আপনি যদি সম্পূর্ণ উপবাসে থাকতে না পারেন তাহলে ফল আহার করে থাকতে পারেন। এই দিন ব্রতী ভাত রুটি কিছুই খেতে পারবেন না। পুজো সমাপ্ত হলে প্রসাদ গ্রহণ করা যায়। জন্মাষ্টমী পুজো করতে রাতের সময় অনুষ্ঠিত হয়। রাতের সময় নাড়ু গোপালকে বা শ্রীকৃষ্ণকে পুজো করতে হবে। জন্মাষ্টমী পুজোর জন্য কী কী জিনিস লাগবে। দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গার জল, সুগন্ধি ফুল, ফলের রস, ময়ূরের পালক, বস্ত্র, চন্দন, আগরু, বাঁশি, ফুলের মালা, ফল, মিষ্টি, ভোগের সামগ্রী, আরতি জিনিসপত্র, ফুল, ধূপ, ধুনা, প্রদীপ, তুলসী পাতা, তুলসী কাঠি, মালা ইত্যাদি লাগবে। জন্মাষ্টমীর দিন রাতের এই সময় গোপালকে বা শ্রীকৃষ্ণকে পুজো করতে হবে। সর্বপ্রথমে অভিষেক করাতে হবে। একটি বড় পাত্র নিতে হবে, কানা উঁচু, যেখানে স্নান করাবেন। প্রথমে গোপাল বা শ্রীকৃষ্ণকে সেই পাত্রের মধ্যে রাখতে হবে। একে একে দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, শঙ্খের সাহায্যে গোপাল বা শ্রীকৃষ্ণের ওপরে অর্পণ করতে হবে। ওম নমো বাসুদেবায় মন্ত্রটি বলে উচ্চারণ করতে যে কোনো ফলের রস শঙ্খের সাহায্যে গোপালকে অর্পণ করতে হবে। এরপর অর্পণ করতে হবে সুগন্ধি ফুল। সবার শেষে অর্পণ করতে হবে গঙ্গা জল এবং তুলসী পাতা। স্নান মন্ত্র যথা যজ্ঞায় যশয় যজ্ঞপত যজ্ঞ সম্ভাবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নাদ্যকং সময় পায়ামি। এই মন্ত্রটি বলে স্নান করাবেন। স্নান সমাপ্ত হলে এরপর স্নান পাত্র থেকে গোপাল বা শ্রীকৃষ্ণকে শুকনো করে মুছিয়ে দিতে হবে। নতুন বস্ত্র পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে গোপালকে। এরপর গোপালকে দোলনায় বসাবেন। হাতে ময়ূরের পালক, বাঁশি ইত্যাদি দিয়ে সাজিয়ে দেবেন। সুগন্ধি ফুলের মালা দিয়ে গোপালকে সাজিয়ে তুলতে হবে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন। ভোগের সমস্ত জিনিসপত্র সাজিয়ে নিতে হবে। এই ভোগের মধ্যে অবশ্যই রাখতে হবে তালের বড়া, নারকেল নাড়ু, মাখন, মিশ্রি, দুধের তৈরি মিষ্টি, মালপোয়া, পায়েস ইত্যাদি অবশ্যই রাখতে হবে। এছাড়া খিচুড়ি, তরকারি, লুচি, সুজি ইত্যাদি রাখতে পারেন। ফল, মিষ্টি সব কিছুই ভোগের সামগ্রীতে সাজিয়ে দেবেন। এরপর পুজোর জন্য বসবেন। হাতে দুটি তুলসী পাতা নিয়ে এই মন্ত্রটি বলে গোপালকে ধ্যান করবেন। ওম নবীন নীরদর্শনম নীলদিবরলোচনম বল্লভীনন্দনম
বন্দ কৃষ্ণ গোবিন্দ রূপিণাম। এই মন্ত্রটি বলে গোপালকে ধ্যান করবেন। হাতে তুলসী পাতা গোপালের শ্রীচরণে অর্পণ করবেন। পুনরায় চন্দন সহকারে তুলসী পাতা এবং হলুদ ফুলে নেবেন এবং এই মন্ত্রটি বলবে। পুজোর মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি বলে 3 বার গোপালের শ্রীচরণে ফুল অর্পণ করবেন। সমস্ত নৈবেদ্যের ওপরে তুলসী পাতা এবং ফুল দিয়ে দেবেন এবং এই মন্ত্রটি বলে এতং পাদ্যং ধূপং দীপং নৈবেদ্যং পানীয় জলম শ্রীকৃষ্ণ গোবিন্দায় সমর্পয়ামি। এই মন্ত্রটি বলবেন। এরপর গোপালকে পুষ্পাঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলি দেবার হাতে তুলসী পাতা ও ফুল হাতে নিতে হবে এবং এই মন্ত্রটি 3 বার বলতে হবে। পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। মন্ত্র যথা কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মানায় প্রণত ক্লেশনায় গোবিন্দায় নমো নমঃ। এসং চন্দং গন্ধপুষ্পং তুলসী পত্র জলিং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর হাত জোড় করে গোপালকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্রটি বলে পল দশনম যশোদানন্দনম গোপিকা নয়না নন্দন গোপালং প্রণমাহম। এই মন্ত্রটি বলে গোপালকে প্রণাম করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোবিন্দকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি বলে প্রণাম করবেন। এরপর আরতি করতে হবে। পঞ্চপ্রদীপ কর্পূর জলপূর্ণ শঙ্খ চম্মর বস্ত্র ফুল ইত্যাদি দিয়ে ভগবানকে আরতি করতে হবে। পুজোর শেষে গোপালকে 3 বার 5 বার কিংবা 7 বার দোলাবেন। জয় ধ্বনি করবেন, বলবেন হাত জোড় করে হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি। এটি বলে দোলাবেন। পুজোর শেষে প্রসাদ সকল পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করবেন। এইভাবেই পুজো সহজ সরল পদ্ধতি জন্মাষ্টমীর দিন গোপালকে পুজো করতে পারবেন। জয় গোপালের জয়। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।